হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ একটা অনেক দিনের একটা কাজ নিয়ে এসেছি। অবশ্যই এটা আগে করার ছিল, তো সামনে পেলাম, তো ভাবলাম এটাই আমি দেই। আর এটা হচ্ছে গোয়াশ কালার দিয়ে করেছিলাম কাজটা। প্রথম যখন গোয়াশ কালার কিনেছিলাম তখন এই কাজটা করা। তো সাথে থাকো আর দেখতে থাকো কি আঁকতে চলেছে আর কি। জাস্ট ড্রয়িংটা আমি করে নিয়েছিলাম তখন, আর এখন আমি কালারটা করছি। আর এই ওয়াশ কালারের কালারগুলো এত সুন্দর হয় যে শুধু ক্যামেরাতেই নয়, কোনো কিছু ইয়ে করা লাগে না, তো কালারগুলো এমনিতেই ভালো হয়। তো আমি এটা ট্রাই করছিলাম যে একজন মহিলা গরুর দুধ দহন করছে, একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, সেইভাবে আর কি কাজটা করা। তো এই ধরনের আর্ট আমি প্রথম করেছিলাম আর কি, প্রথম দিকে। তো এই ধরনের কাজগুলো করতে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট তুলি দিয়ে এগুলো করে নিচ্ছি। আর বিশেষ করে গরুটা এবং মহিলাটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই যে জেন্টেলম্যান, উনি একটু যায় না, উনি একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছেন আর গরুর সাইডে। কতটা ভালো হয়েছে কমেন্ট করে তোমরা বলো। আর তোমাদের কমেন্টের আমাদেরকে অনুপ্রাণিত করে এবং কাজ করার আগ্রহটাও বাড়ে। তো কমেন্ট, সাবস্ক্রাইব বা একটা লাইক করো প্লিজ, কারণ ভিডিওগুলো অনেক কষ্ট করে করা হয়। আর এই কালারটা সম্পর্কে আসলে কি বলবো, প্রথম যখন আমি দেখেছিলাম অনলাইনে খুব ভালো লাগছিল, তো আমি দুইটা কালার পারচেজ করেছিলাম, এই গোয়াশ কালার এবং ওয়াটার গ্লোসি কালারটা, মেটালিক কালার যেটা বলে সেটা। তো দুইটা কালারই অসম্ভব খুব স্যাটিসফাইড ছিলাম আমি। আর এই ধরনের কাজগুলো আমি গোয়াশ কালারে প্রথম করেছি। তো এই ছবিটা করতে যেয়ে আমার খুব ভালো লাগছিল সেই সময়। আর এটা আমার নতুন নতুন ভিডিও ছিল আর কি, প্রথম দিকের ভিডিও, কাজটাও প্রথম ছিল। তো আমি ব্যাকগ্রাউন্ড সাইডটা একটু কালার করে নিচ্ছি, কীভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ। গরুটা একটু সাদাও না আবার খুব লাল না, সেইভাবে আর কি কাজটা করা। তবে এই ধরনের কাজগুলো করতে বা আসলে ভালোই লাগে, তবে অনেকটা সময় ব্যয় করতে হয়, না হলে কাজটা হয় না। আর ছোটো ছোটো ডিটেলসগুলো করতে হবে। কিছু কিছু কাজ করতে আসলে ভালো লাগে, আর অনেক সময় আমাদের মনে হয় কি এই কাজটা পারবো, ভয় লাগে। সাহস করে যদি করা হয়ে যায় তো না, হ্যাঁ আমি পেরেছি এটা মনে হয়। তো গরুটা যে গায়ের রং সেটা করে নিচ্ছি, খুরের কাজটা করে নিচ্ছি। কি জানি ছোটোবেলায় হাতে আঁকতে পারতাম, গরু আঁকতে পারতাম, বড় হয়ে কি জানি ভুলে গেছি। আসলে আমাদের চর্চাটাই মেন, যদি চর্চা না করা হয় সব কিছু আসলে ভুলে যায়। তো কিছু কিছু ছোটো ছোটো ডিটেলস করে নিচ্ছি। এই ভদ্রলোকের বড় একটা গোপ আছে, তো সেটাও করে নিয়েছি। আর উনি যে একটা জুতো পরে আছে সেটাও দিয়ে নিচ্ছি। কিন্তু কাজটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো এই ধরনের কাজ সবসময় সচরাচর করা হয় না। তো যদিও ছোট বাচ্চা কাজ এটা, তো বাচ্চা থেকেই বড় বড় কাজ